যদি এমন একটি স্কুল থাকে যেখানে পরিবর্তিত জলবায়ুতে আমরা কিভাবে নিজেকে খাপ খাওয়াতে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারি তা হাতে কলমে শেখানো হয়, তাহলে কেমন হবে? জি বন্ধুরা, আজকে আমি আপনাদের সেরকম একটি স্কুলে নিয়ে এসেছি, এটির নাম হচ্ছে সিসিটিভি ক্লাইমেট সেন্টার। এই জলবায়ু শিক্ষা কেন্দ্রটি গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবস্থিত। এখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে হাতে কলমে গবেষণার সুযোগ রয়েছে এবং 12 হেক্টর জমির উপর এই জলবায়ু কেন্দ্রটি অবস্থিত। এখানে বাংলাদেশের প্রধান বাস্তুতন্ত্রগুলোর প্রতিরূপ এবং প্রায় 100টি জলবায়ু অভিযোজন ও নবায়নযোগ্য শক্তির সমাধান নিয়ে কাজ করা হয়েছে। তো আজকে আমি আপনাদের এই পুরো কেন্দ্রটি ঘুরে ঘুরে দেখাবো, তাই ভিডিওটি একটু বড় হবে, কিন্তু আপনি যদি পুরো ভিডিওটি ধৈর্য নিয়ে দেখেন তাহলে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন যা হয়তো আপনি কখনো কল্পনা করতে পারেননি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সিসিটিভি ক্লাইমেট সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই সিসিটিভি ক্লাইমেট সেন্টার যেটা আছে এটা অনেকটা থিম পার্কের মতো। সিসিটিভি ক্লাইমেট সেন্টার হলো বাংলাদেশের একমাত্র জলবায়ু শিক্ষা কেন্দ্র, যেখানে জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব সম্পর্কে হাতে কলমে শিক্ষা ও গবেষণা প্রদান করা হয়। জলবায়ু পাঠটিতে বাংলাদেশের বিভিন্ন বাস্তুতন্ত্রের প্রতিরূপ স্থাপন করা হয়েছে। নবায়নযোগ্য শক্তি এবং জলবায়ু পরিবর্তনের অভিযোজন নিয়ে বিভিন্ন প্রকল্প ও গবেষণা করা হয়। স্থানীয় সম্প্রদায়ের মধ্যে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। এই সেন্টারটিকে একটি ক্লাইমেট হাব হিসেবে গড়ে তোলা হয়েছে, যাতে নতুন নতুন উদ্ভাবন এবং সহযোগিতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের সেবা করা যায় এবং কিভাবে স্বল্প খরচে বৈজ্ঞানিকভাবে কৃষির উন্নয়ন করা যায় সে বিষয়ে এখানে গবেষণা করা হয়। এই বটগাছের নিচে এত সুন্দর করে বাঁধানো হয়েছে যে দেখে চোখ আটকে গেল। চারিদিকে বড় বড় পাথরগুলো দেখে এই গাছের নিচে বসার লোভ সামলানো মুশকিল। আমি এখন বসে আছি সিসিটিভির যে ভাইরাল সাম্পান নৌকাটি, সেই নৌকার উপরে। এই নৌকাটির ভিডিও কিন্তু অনেক ভাইরাল হয়েছে। দেখুন অনেক চমৎকার, অনেক সুন্দর একটা ডিঙ্গি নৌকা। ডিঙ্গি না, এটা হচ্ছে সাম্পান। এই নৌকাটাকে সাম্পান নৌকা বলে। এটা সাধারণত কিন্তু সব জায়গায় দেখা যায় না, কিন্তু আমরা এই সিসিটিভি ক্লাইমেট সেন্টারে এসে এই নৌকাটা এখানে দেখতে পেলাম। অনেক সুন্দর। আর এই নৌকাগুলি কিন্তু আপনার এখানে যত কিছু আছে সব কিছু কিন্তু আপনার কোনো না কোনো অঞ্চলের কী কী কাজে ব্যবহৃত হয়, কোন অঞ্চলে এই জিনিসগুলো ব্যবহৃত হয়, ওই অনুযায়ী কিন্তু এই জিনিসটা আছে। তো আপনারা যদি জানেন যে এই সাম্পান নৌকাটি কোন অঞ্চলে ব্যবহৃত হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই বসার বেঞ্চটা অনেক সুন্দর, এর আগে অন্য কোথাও এরকম সুন্দর বসার বেঞ্চ আমি দেখিনি। দেখুন এই পানির উপরে কিন্তু ভাসমান এখানে কলমি শাক এবং লাল শাক দেখা যাচ্ছে। আর কয়েকটি প্রজেক্ট আছে কিন্তু ওখানে এখন কিছু নেই। এটা কিন্তু হচ্ছে ভাসমান সবজি বাগান। এগুলো এখানে সব বর্ণনা আছে দেওয়া। যে সমস্ত এলাকা বন্যায় তলিয়ে যায় সেই সমস্ত এলাকায় কিন্তু এই ভাসমান সবজি বাগান, এই পদ্ধতিতে কিন্তু সবজি আবাদ করে তাদের চাহিদা মেটাতে পারবে। পন্ডস স্যান্ড ফিল্টার। পন্ড স্যান্ড ফিল্টার এই সাইকেলের মাধ্যমে কিন্তু পানিকে পরিশুদ্ধ করা হচ্ছে এইভাবে। এই এখানে সাইকেলের চাকার মাধ্যমে শক্ত এই চাকা ঘুরলে এই মেশিনটা ঘুরতেছে।
বন, মাছ এবং ফল FFF মডেল, এক জমিতে সব কিছু। পেয়ারা গাছ সুন্দর, অনেক পেয়ারা হয়েছে এখানে কিন্তু। এক জমিতে 3 ফসল, আপনি মাছ চাষ করতে পারবেন এখানে, তারপরে এখানে তো সবজি চাষ, আবার এটার সব দিক দিয়ে কিন্তু ফল ফলাদি, যেমন এখানে পেয়ারার গাছ লাগানো হয়েছে, তারপরে এটা সবেদা, এদিকে বড়ই, আমরা, তার মানে স্বল্প জমিতে কিভাবে অনেক কিছু উৎপাদন করা যায়। এখানে একসঙ্গে 3টা ফসল দেখানো হয়েছে, 3টে জিনিস, সেটা হচ্ছে একটা মাছ চাষ, সবজি চাষ, আর হচ্ছে ফল ফলাদি। এই ছোট্ট একটা জমিতে কিন্তু এত কিছু করা যাবে এই পদ্ধতিতে। অনেক সুন্দর কলমি শাক। আলোক ফাঁদের মাধ্যমে কীভাবে পোকা দমন করা হয় এখানে কিন্তু দেখানো হয়েছে। এটা হচ্ছে বেগুন ক্ষেত। এই বেগুনের মধ্যে কিন্তু অনেক পোকা হয়, তো আমাদের দেশে কৃষকরা কিন্তু আপনার হচ্ছে এই ক্ষেত্রে অনেক কীটনাশক ব্যবহার করে। সেই হিসাবে এইখানে যেটা দেখানো হয়েছে যে আলোক ফাঁদ তৈরি করে কীভাবে পোকা দমন করা হয়। এখানে দেখুন এই বেগুনের যে জমি আছে এখানে কিন্তু সুন্দর আলোক ফাঁদ তৈরি করা হয়েছে, এবং এইভাবে কিন্তু পোকা দমন করা হয়। এবং এইভাবে পোকা দমন করলে কি হবে, যে আমাদের যে সবজিটা হবে সেটা কিন্তু আপনার স্বাস্থ্যসম্মত হবে। এই কারণেই কিন্তু আলোক ফাঁদের তৈরির মাধ্যমে কিভাবে পোকা দমন করা হয় সেটা কিন্তু দেখেছে, এবং সেটা দেখেছে বেগুনের যে ক্ষেত সেটা, কারণ আমাদের হচ্ছে বেগুনের ক্ষেতে কিন্তু অনেক পোকামাকড়ের আক্রমণ হয়। এখানে যে ক্ষেতটা দেখানো হয়েছে, এখানে দেখানো হয়েছে যে কীভাবে আর্দ্রতা ধরে রাখা যায়। এখানে মাটিটাকে ঢেকে দেওয়া হয়েছে, তো মাটিটার আর্দ্রতা ধরে রেখে কিন্তু হচ্ছে আবাদ করা যাবে। এখানকার যে পরিবেশ, এই পরিবেশের মাঝে প্রাকৃতিক যে দৃশ্য, প্রকৃতি উপভোগ করতে করতে কিন্তু আমরা হচ্ছে প্রকৃতির অনেক কিছু এখান থেকে আমরা শিখতে পারতেছি। যে আমাদের দেশে যে কিংবা পৃথিবীতে যেভাবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, যেভাবে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এই আবহাওয়াটাকে পরিবর্তন রোধ কীভাবে করা যায়, কীভাবে আমাদের আবহাওয়াটাকে ভালো রাখা যায়, এই জন্য কিন্তু এখানে সুন্দর অনেক কিছু এখানে সুন্দরভাবে একদম ন্যাচারালি দেখানো হয়েছে, মানে যেটাকে বলে হাতে কলমে। এবং এখানে কিন্তু জায়গাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন কাঠের যে ব্রিজটা আছে, কাঠের যে পুলটা সুন্দর করে তৈরি করা হয়েছে, এটা কিন্তু আসলে দেখার মতো। এখানে কিন্তু হাঁটলেই ভালো লাগতেছে, যে অন্যরকম একটা অনুভূতি। এবং মাঝে মাঝে কিন্তু এরকম ঝুড়ি রাখা হয়েছে। দেখুন এখানে কিন্তু কোনো প্লাস্টিক ব্যবহার করা হয়নি, মানে এই পুরো যে এরিয়াটা আছে এই এরিয়াটা কিন্তু কোথাও কোনো প্লাস্টিক ব্যবহার করা হয়নি। দেখুন এখানে যে ঝুড়িটা রাখা হয়েছে, ময়লা ফেলা ঝুড়ি, সেটা কিন্তু আপনার হচ্ছে বাঁশের তৈরি। এটা কিন্তু হচ্ছে বাঁশের তৈরি ঝুড়ি। এরকম সব জায়গায় কিন্তু এখানে প্লাস্টিকের ব্যবহার 0% করার ওরা চেষ্টা করেছে, এখানে কোথাও প্লাস্টিকের ব্যবহার নেই। হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে এইখানে কিন্তু বসে আপনি রেস্ট নিতে পারবেন, এবং আশেপাশে যে পরিবেশটা আছে এটা কিন্তু অনেক সুন্দর। মানে প্রকৃতি উপভোগ করতে করতে কিন্তু এখান থেকে অনেক কিছু শেখার আছে। তো আমরা এখন আবার ওইদিকে সামনের দিকে যাব। এখানে যে কাঠের যে ব্রিজ, এটা কিন্তু অনেক বড়, এটা পুরো এরিয়াটা জুড়ে।
এখানে কিন্তু দেখেন আরও কাঠের এখানে বাঁশের ঝুড়ি রাখা হয়েছে ময়লা ফেলার জন্য, এবং এখানে কিন্তু কোথাও প্লাস্টিকের ব্যবহার নেই। সব জায়গায় কিন্তু হচ্ছে আপনার হচ্ছে প্লাস্টিক ছাড়া পরিবেশ বান্ধব যে বিষয়গুলো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং রাখা হয়েছে। এবং সামনে কিন্তু আমরা এখানে একটা সোলার প্যানেল দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ভাসমান সোলার প্যানেল। তো আমাদের যে বন্যা কবলিত এলাকা আছে সেই এলাকায় কিন্তু এই সমস্ত সোলার প্যানেলের মাধ্যমে তাদের বিদ্যুতের চাহিদা কিন্তু তারা পূরণ করতে পারে। যখন বন্যা হয় তখন তো চারিদিকে অন্ধকার হয়ে যায়, তো এই সোলার যে প্যানেলটা এখানে তৈরি করা হয়েছে ভাসমান, সেটা তারা ব্যবহার করে কিন্তু হচ্ছে তাদের বন্যার সময় বৈদ্যুতিক চাহিদা সেটা তারা পূরণ করতে পারে। ওই উপরে কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি মাটির বাড়ি, আমরা এখন ওইটাতে যাব। তো এখানে সুন্দর একটা দোতলা মাটির বাড়ি তৈরি করা হয়েছে এখানে। আর তার এখানে পাশে একটা গরুর একটা গাড়ি রাখা হয়েছে এখানে দেখুন, যেটা কিন্তু এখন আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। আগে কিন্তু ছিল, এখন কিন্তু নেই গরুর গাড়ি। এবং হচ্ছে মাটির বাড়ি এবং দোতলা বাড়ি। কত সুন্দর মাটির বাড়ি! মাটি এবং কাঠের তৈরি এত সুন্দর মাটির বাড়ি আমি কখনোই দেখিনি। এটাকে গরিবের রাজপ্রাসাদ মনে হচ্ছে। ওখানে মাটির বাড়ির পাশাপাশি পাশে একটা এখানে রান্নাঘর তৈরি করা হয়েছে, এবং তার পাশে কিন্তু এখানে হচ্ছে যে এটা হচ্ছে টয়লেট। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ মাটির তৈরি, কিন্তু এই যে মাটিগুলোকে দেখে মনে হচ্ছে ইটের, কিন্তু ইটের একটা শেপ দিয়ে এখানে কিন্তু তৈরি করা হয়েছে। যেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে মাটির তৈরি। এখানে কিন্তু হচ্ছে যে একটা চাকা রাখা হয়েছে। এই চাকাটাই হচ্ছে মাটির যে জিনিসপত্র তৈরি করে কুমাররা, সেই চাকাটি কিন্তু এখানে রাখা হয়েছে। আচ্ছা, এই বাড়ির উঠোনে দেখুন, এখানে কিন্তু একটা সৌর প্যানেল আছে এবং সিসি ক্যামেরা এবং লাইট আছে, এবং সাথে সাথে এই পাখাটাই যাচ্ছে উপরে, ওই যে পাখাটি দেখা যাচ্ছে উপরে একদম, ওটা কিন্তু আপনার ওখান থেকে মনে হয় বিদ্যুৎ উৎপাদন হয়। হঠাৎ করে দূর থেকে একটা সুন্দর কণ্ঠ ভেসে আসলো, কে যেন গলা ছেড়ে মনের সুখে গান গাচ্ছে। তাই আমি আর ভাইয়া ছুটলাম সেই ব্যক্তিকে খুঁজতে। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না। এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না। এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, আমার হৃদয় পুরে ছাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো।
যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। স্যাক বা বস্তা বাগান, এই বস্তার মধ্যে মাটি রেখে কিভাবে বাগান করা যায় এখানে কিন্তু সুন্দরভাবে সেটা তুলে ধরা হয়েছে। বস্তার মধ্যে গাছ, তারপরে মাচা দিয়েছে এবং এই বাগানটা কিন্তু বহনযোগ্য, মানে ধরেন কোথাও বন্যা হয়েছে তাহলে কিন্তু আপনি যে বস্তা সহ এটা উঠে নিয়ে আরেক জায়গায় কিন্তু রোপণ করতে পারবেন। তাহলে বন্যা কবলিত যে এলাকাগুলো আছে সেগুলোর জন্য কিন্তু এই বস্তা বাগানটা কিন্তু খুবই কার্যকরী। এবং এখানে কিন্তু একটা প্রজেক্ট আছে ধান, ভাসমান ধান চাষ, যদিও এখন এখানে ধান দেখা যাচ্ছে না, হয়তো বা তুলে ফেলছে। দেখুন এটা কিন্তু হচ্ছে ঝুলন্ত বাগান, মানে এইখানে কিন্তু ঝুলে আছে, গাছগুলোকে ঝুলে রাখা হয়েছে এবং সম্ভবত হচ্ছে বেগুন। এবং এটা হচ্ছে ঝুলন্ত বস্তা বাগান। লবণাক্ত এলাকায় যেখানে সহজে চাষ হয় না সেইভাবে সেখানে কিন্তু এইভাবে বস্তার মধ্যে ঝুলন্তভাবে কিন্তু হচ্ছে আপনি চাষাবাদ করতে পারবেন। এবং এই চাষ পদ্ধতিটা কিন্তু আপনার লবণাক্ত এবং বন্যাপ্রবণ যে এলাকাগুলো আছে সেই এলাকার জন্য কিন্তু এই চাষ পদ্ধতিটা খুবই কার্যকর। এটা হচ্ছে রেইস টিউবওয়েল, উঁচুতে টিউবওয়েল স্থাপন করায় বন্যার ফলে যে নিরাপদ পানি পাওয়ার জন্য এই উঁচুতে কিন্তু টিউবওয়েল স্থাপন করা হয়েছে এখানে। তো এই পুরো প্রজেক্টটা কিন্তু হচ্ছে বন্যা কবলিত যে এলাকাগুলো আছে সেই এলাকার জন্য এই প্রকল্পটা তৈরি করা হয়েছে, যে এই প্রকল্পের মডেলটা। এবং এখানে দেখুন যে সৌর চুলা, সূর্যের তাপেই কিন্তু এখানে হচ্ছে রান্না হবে এবং এটা কিন্তু হচ্ছে অর্ধবৃত্তাকার সৌর চুলা এটা। আর এটা কিন্তু হচ্ছে রান্নাঘর, উঁচুতে কিন্তু রান্নাঘর এখানে করা হয়েছে। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন কাঠের বাড়ি, যেটা হচ্ছে চর এবং হচ্ছে বন্যা কবলিত বিশেষ করে চর এলাকায় কিন্তু হচ্ছে এই সমস্ত কাঠের বাড়িগুলো দেখা যায়। যেমন মুন্সিগঞ্জে কিন্তু এই কাঠের বাড়ি কিন্তু ব্যাপক প্রচলন আছে এবং মুন্সিগঞ্জে কিন্তু এখনও কাঠের বাড়ি এইভাবে তৈরি করা হয় এবং বিক্রি করা হয়। এবং দেখুন এই বাড়ির উপরে কিন্তু একটা আছে, এই বাড়ির উপরে কিন্তু একটা সৌর প্যানেল রাখা হয়েছে বিদ্যুৎ পাওয়ার জন্য। চর এবং হাওর অঞ্চলের এটা হচ্ছে জোনাল হাব এবং এইটার ভিতরে যে ট্রেনিং হয় চর এবং হাওর অঞ্চলকে ঘিরে যে সমস্ত প্রজেক্ট কিংবা ট্রেনিং হয় এটার মধ্যে হয়। এবং এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে গ্রিন পদ্ধতিতে। উপরে দেখুন কত সুন্দরভাবে উপরে গাছ এবং এই ওয়ালগুলো দেখুন হচ্ছে যে বাঁশ দিয়ে তৈরি। যখনই হাওয়া তখনই বিদ্যুৎ। দেখুন এটা কিন্তু হচ্ছে উইন্ড টারবাইন, মানে যখনই হাওয়া তখনই বিদ্যুৎ। এটা কিন্তু হচ্ছে বাতাসের মাধ্যমে যখন এটা ঘূর্ণয়ন হয় তখনই কিন্তু হচ্ছে আপনার বিদ্যুৎ উৎপাদন হয়। বিশেষ করে আমাদের যে উপকূলীয় অঞ্চলগুলো আছে, যে এই সমস্ত উপকূলীয় এলাকায় সাধারণত কিন্তু আমাদের ওখানে অনেক বাতাস হয়, ওই সমস্ত এলাকায় যদি এই সমস্ত উইন্ড টারবাইন স্থাপন করা হয় তাহলে ওখানে কিন্তু সহজেই বিদ্যুৎ তারা পাবে। কারণ যখন প্রচুর পরিমাণ বাতাস হয়
তখন অনেক বিদ্যুতের সমস্যা হয় এবং ওই সমস্ত এলাকায় কিন্তু এখনও বিদ্যুৎ সঠিকভাবে যায়নি। তাহলে এই সমস্ত উইন্ড টারবাইন যদি স্থাপন করা হয় তাহলে কিন্তু ওই সমস্ত লোকজন, ওই অঞ্চলের লোকজন কিন্তু সহজেই বিদ্যুতের সুবিধা ভোগ করতে পারবে। এটা হচ্ছে ভিতরে যাওয়া সম্ভব না, কারণ এখানে তালা দেওয়া আছে। তো এটা দেখে মনে হচ্ছে অনেকটা গ্রিন হাউসের মতো, এবং এখানে কিন্তু অনেকটা টিউবের মধ্যে কিন্তু অনেক গাছ এখানে রোপণ করা আছে। এখানে দেখে হচ্ছে শাক, এটা যেমন এটা দেখে মনে হচ্ছে যে পালং শাক টাইপের, এবং ভিতরে ওই টমেটো। এটা সৌরচালিত বিল বলে। বাংলাদেশের প্রথম সৌর সেচ পাম্প 1984 সালে এটি তৈরি করা হয়েছিল। সেই বাংলাদেশের প্রথম সৌর সেচ পাম্প, যেটা এখানে রাখা হয়েছে। এটা হচ্ছে সৌর সেচ পাম্প। এই সৌরবিদ্যুতের মধ্যে এখানে সেচের ব্যবস্থা করা হয়, এবং এখানে কিন্তু হচ্ছে মিনি পুকুর প্রযুক্তি। ছোট পুকুর খনন করে পানির অভাব দূর করি। এই সুন্দর একটা ছোট পুকুর এখানে। এখানে লেবু, আর এটা হচ্ছে জামরুল হয়েছে, এবং লেবুটা কিন্তু অনেক বড়, এখানে অনেক বড় লেবু। জিরো এনার্জি কুল চেম্বার, প্রাকৃতিক হিমাগার, যেখানে সবজি রাখা যায় এবং সবজি অনেক সতেজ থাকে। এবং দেখুন জিনিসটা এই পদ্ধতিতে কিন্তু সবজি রয়েছে, বেগুন রাখা হয়েছে। এইভাবে রাখলে কিন্তু এই জায়গাটাতে আপনার প্রাকৃতিকভাবে সবজি সতেজ থাকে। সবজি সতেজ রাখার এই পদ্ধতিটা আমার খুব ভালো লাগলো। এইটা মানে এটার মাধ্যমে পানি দেওয়া হয় নাকি? আচ্ছা আচ্ছা, এটার মাধ্যমে অল্প অল্প হচ্ছে পানি দেওয়া হয় এখানে। পানিটা আসে মনে হয় এখান থেকে না? এখানে পানি আসে হচ্ছে এই ট্যাঙ্কিতে পানি আসে, এখানে অল্প অল্প হচ্ছে পানি এখানে পড়ে, এবং প্রাকৃতিকভাবে এই সবজি কিন্তু অনেক সতেজ থাকে। এবং দেখুন এই যে ঘরটি আছে, ঘরটি কিন্তু হচ্ছে মাটির ব্লক আর কি এটাকে বলে। এটা দিয়ে কিন্তু এই ঘরটি তৈরি, এবং এক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আরও তাপমাত্রা অনেক কম থাকে। প্রাকৃতিকভাবে কিন্তু এখানে সবজি অনেক সতেজভাবে রাখে, যেটাতে অনেক স্বাস্থ্যসম্মত। কেঁচো সার যেটাকে বলা হচ্ছে প্রকৃতির কালো সোনা।
কেঁচো সার, এটা মানে কেঁচোর মাধ্যমে এখানে হচ্ছে সার উৎপাদন, সার তৈরি করা হয়। এটা ফসলে দিলে কিন্তু আসলে অনেক ফসলের উপকারিতা হয়। এবং এখানে আরও কিন্তু প্রাকৃতিকভাবে সার, জৈব সার তৈরির কিন্তু অনেক পদ্ধতি এখানে রাখা হয়েছে। এটা হচ্ছে হাইড্রোপনিক কৃষি, এবং এটাতে মাটিবিহীন কিন্তু এখানে চাষাবাদ করা হয়। অনেকগুলো রাজহাঁস আছে, রাজহাঁসগুলো কিন্তু আমাদের ওয়েলকাম জানাচ্ছে সবাই। ওকে, তোমাদের ধন্যবাদ ওয়েলকাম জানানোর জন্য। এখানে কিন্তু সুন্দরভাবে একটা গ্রামীণ বাড়ি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই বাড়ির যে দেখতে পাচ্ছেন বেড়া, কিন্তু বাঁশের বেড়া, কিন্তু আমাদের উত্তরবঙ্গে খুব দেখা যায় এই বাঁশের বেড়া, যদিও এখনও। এবং এইগুলো কিন্তু সব আছে সৌরবিদ্যুতে। এখানে কোনো হচ্ছে যে সব সৌরবিদ্যুৎ, যা কিছু আছে সব সৌরবিদ্যুতের মাধ্যমে এখানে চলতেছে। এবং বাঁশের বেড়ার বারান্দায় বাঁশের বেড়া, এবং হচ্ছে যে এখানে মাটির তৈরি কিন্তু বাড়ি। এটা মানে গ্রামীণ একটা বাড়ি যে সুন্দর হয় এবং সুন্দরভাবে তৈরি হয়, সেটাই সেই মডেলটা কিন্তু এখানে দেখানো হয়েছে। এই সোলার প্যানেলের মাধ্যমে কিন্তু হচ্ছে লবণ মুক্তকরণ ও বিশুদ্ধকরণ প্রযুক্তি পানিকে এই সোলার প্যানেলের মাধ্যমে কিন্তু করা হয়। অনেকেই আমাদের দেশে বৃষ্টির পানি সংরক্ষণ করে, তো এখানে কিন্তু নিরাপদ বৃষ্টির পানি সংরক্ষণের একটা পদ্ধতি এখানে রাখা হয়েছে। এই বাড়ির উপর থেকে বিদ্যুতের বৃষ্টির পানি সুন্দর করে সংরক্ষণ করার জন্য এই পদ্ধতিটি ব্যবহার করা হয়েছে। দেখুন, এই ঘরের উপর থেকে বৃষ্টির পানি সুন্দর করে ওখানে ওই ট্যাঙ্কের মাধ্যমে কিন্তু এখানে আবার প্রসেস হয়ে পানি বিশুদ্ধ হয়ে কিন্তু এই ট্যাঙ্কিতে আসে। এবং এই প্রযুক্তির মাধ্যমে লবণাক্ত যে পানি সেটা কিন্তু বিশুদ্ধকরণ করা হয়। বিশেষ করে আমাদের যে উপকূলীয় এলাকাগুলো আছে সেগুলোতে কিন্তু এই পদ্ধতিতে লবণাক্ত পানিকে বিশুদ্ধকরণ করে কিন্তু খাবার উপযোগী করা হয়।
এখন কিন্তু সন্ধ্যা নেমে গেছে এবং অনেকটাই অন্ধকার, তারপরেও আমি দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু অনেকগুলো কটেজ তৈরি করা হয়েছে দেখুন। কটেজের পাশাপাশি এখানে সুন্দর একটা দোলনা রাখা হয়েছে, যেখানে বসে আসলে আপনি প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। বোতল রিফ সেচ ব্যবস্থা, কিন্তু গাছের গোড়ায় কিন্তু বোতল রাখা হয়েছে এবং সেখানকার ফোটায় ফোটায় পানি দেওয়া হয় এবং এটা দিলে কিন্তু আপনার সেচটা সর্বোচ্চ ব্যবহার হয়। এটা হচ্ছে সিসিটিভির লার্নিং সেন্টার। এখানে কিন্তু দেখেন অনেক কিছু আছে। এই ভবনের ছাদে বিশাল বড় সৌর প্যানেল রয়েছে এবং এখানে যে বিদ্যুৎ দেখতে পাচ্ছেন সব কিন্তু সৌরবিদ্যুৎ এবং সেন্টারের পুরোটা সৌরবিদ্যুৎ চালিত। কাঁচের ভিতরে যে ডেমোটা আছে এটা কিন্তু হচ্ছে এই সিসিটিভির পুরা একটা ম্যাপ তারা তৈরি করছে এখানে সুন্দর করে। এটা হচ্ছে ইনডোর এক্সিবিশন, এখানে অনেক কিছু আছে। এখন যেহেতু রাত হয়ে গেছে তো এটা অন্ধকার, লোকজন তো নাই, ভিতরে ঢুকলাম না। এটা হচ্ছে ইনডোর এক্সিবিশন। কিন্তু দেখেন অনেক পাথর এবং হচ্ছে পানির মধ্যে একদিন মনে যাওয়া যাবে, তো আমরা একটু এদিকে যাচ্ছি। দেখুন সুন্দর এখানে শাপলা ফুল, মাছ দেখতে পাচ্ছি, ঝুলন্ত ব্রিজ আছে। বাবা দেখে তো মনে হচ্ছে যে কমান্ডো ট্রেনিং এর মতো অবস্থা। বাচ্চাদের কিন্তু এখানে খেলনার। বিকাল থেকে সিসিটিভিতে ঘুরে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এখানে জলবায়ু পরিবর্তনের ফলে এবং জলবায়ু যে পরিবর্তন হচ্ছে এটাকে আমরা কীভাবে রক্ষা করতে পারি এবং আমাদের দেশে যে বিভিন্ন অঞ্চল যেমন হচ্ছে বন্যা কবলিত এলাকা এবং লবণাক্ত এলাকা যেগুলো আছে এগুলোতে কীভাবে ভালোভাবে সার্ভাইভ করা যায় এবং হচ্ছে যে আমরা কীভাবে এখানে প্রাকৃতিকভাবে আমাদের যে খাদ্য আমরা কীভাবে উৎপাদন করতে পারি সেই সমস্ত এখানে কিন্তু আপনার তুলে ধরা হয়েছে বিভিন্নভাবে। তো আমরা এটাকে কিন্তু আপনি একটা থিম পার্কও বলতে পারি,
যে ক্লাইমেট চেঞ্জকে আমরা কীভাবে এটা আমরা রক্ষা করতে পারি, জলবায়ু যে পরিবর্তনটা হচ্ছে এটাকে আমরা কীভাবে রক্ষা করতে পারি সেটা কিন্তু এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এবং আপনারা যে সময় পান অবশ্যই এই সিসিটিভিতে আসবেন। এই সিসিটিভিটি অবস্থিত হচ্ছে আপনার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায়। আপনারা গুগলে সার্চ দিলে কিন্তু আপনারা জানতে পারবেন। আর এবং আমার ডিসক্রিপশন বক্সে আমি ডিটেলস দিব যে এখানে আপনি কীভাবে আসবেন। এটা হচ্ছে এই সেন্টারের ডাইনিং রুম। এই ডাইনিং রুমটা অনেক সুন্দর এবং পরিপাটি করে সাজানো হয়েছে। সিসিটিভি সেন্টারের ভিতরে দেখুন এখানে সুন্দর করে লাইটিং করা হয়েছে, তাদের লোগোটি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এইখানে অনেক অঞ্চলের যে জলবায়ু সেখানে আসলে কীভাবে আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারি, কীভাবে ফসল উৎপাদন করতে পারি সেগুলো সুন্দর করে কিন্তু এখানে বর্ণনা দেওয়া আছে। তো এখান থেকে সবাইকে বিদায় জানাচ্ছি এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তীতে এইরকম ভিডিও আসলে আপনারা সহজেই নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।